আমাকে দাও, আমাকে একটা দাও। ও মা 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 দুলুয়া লাগিয়েছে। ধর ধর বাবা। সকাল সকাল শ্যাম্পু বিলানি চলতেছে। কাকে দাও? আমাকে দাও, আমাকে একটা দাও। এটা বেলুনের কি है? यूट्यूब सब यूट्यूब सब यूट्यूब। ও মা 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 দুলুয়া লাগিয়েছে। ধর ধর বাবা ধর। এত শ্যাম্পু হাত দিছি কিল্লা, এত শ্যাম্পু হাত কি করবো? ঘরে শ্যাম্পুর অভাব আছে নি? আর ঘরে শ্যাম্পুর অভাব আছে নি? আর ঘরে শ্যাম্পু কত ও মা, অর্গানিক থেকে বর্গানিক সব শ্যাম্পু আর ঘরে হয়ে গেছে। অর্গানিকও আছে, অর্গানিকও আছে। সেই আর দুধ আছে নাতি, নাতি আর দুধ দে। এসে নাম দিয়ে আর দিও সাইড মামার দে মামার দে দাদি আর তোরে দিলে আরো দিব, তোরে দিলে আরো দিব। নাতি চাই দেশে আর একটা দেশে নাতি। ওইসা তুই গেটের উপরে ঠ্যাং উঠেছে কিনলে কি রে? দেখছিস তুই দল ফুলকি? তুই নাতি তুই গেড়ে দিছস, তুই আরো দেশ গোবিয়া গোবিয়া কই তো গোবিয়া কই। তো চলে আসছে আমার সকালের নাস্তা। দেখি গাইস বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে শীতের বৃষ্টি। বৃষ্টিটা পড়া মানে মনে হচ্ছে শীত আস্তে আস্তে পড়বে এখন। গাইস দোকান থেকে চলে আসছি বাড়িতে, 1টা বেজে গেছে, কিন্তু আমাদের দেখেন আবার রোদ উঠে গেছে। মানে হঠাৎ করে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা অনেক হালকা হালকা ভাবে হয়েছিল, হঠাৎ করে বেড়ে গেছে। তারপর আমি তো মনে করছি ঠান্ডা পড়বে, কিন্তু ভাই আগের থেকে আরো গরম লাগতেছে। আর ওই কারণে ঘরের দুয়ারে বসে আছি, ভালো একটা বাতাস দিতেছে এদিক থেকে। আমাদের পুষান চলে আসছে স্কুল থেকে, আর স্কুল থেকে আসিয়ে চলে গেছে তিশানদের ঘরে টিভি দেখতেছে, কার্টুন। আগে তো আমাদের এত বড় টিভি এখানে নষ্ট হয়ে গেছে, আর এখন ওদেরও বড় টিভি আনছে, তো ওটাতে এরকম সুন্দর করে দেখা যায়। গাইজ একটা মজার কথা বলি আপনাদেরকে, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে একটা দুইটা তিনটে টিভি ছিল। আর তখন গাইজ ছিল ডিশ ডিশ টিভি, চ্যানেলের অনেকগুলো চ্যানেল থাকতো ওটার মধ্যে। আমি তো বেশি দেখতাম কার্টুন। মানে আমার একটা সমস্যা ছিল, আমি দৌড়াদৌড়ি করতাম, খালি ওদের ঘরে যাই আমি টিভি দেখতাম। তো আমার মায়ের কথা হচ্ছে গিয়ে, আমরা যদি ডিশ না আনি তাহলে হচ্ছে আমি ওদের ঘরে চলে যাব, ওদের এই জিনিসটা ধরবো, ওই জিনিসটা। ছোটবেলায় অনেক দুষ্টা ছিলাম আমি, তো ওইটার ডরে মা আমাদের ঘরে ডিশ নিয়ে আসছে। আর ডিশ থাকলে তো হয়েছে, পড়াশোনা তো করিয়ে না, সারাক্ষণ ডিশ দেখতাম। কিন্তু তার থেকে বড় প্রবলেম হচ্ছে, আমি যদি আমাদের ঘরে ডিশ না থাকে আমি কিন্তু ওদের ঘরে চলে যাবো, গিয়ে আমি টিভি দেখুম, ওদের এই জিনিস ধরুম, ওই জিনিস পরদুরা বকাঝকা করবো, এক্সেট্রা এক্সেট্রা। তো এখানে আমাদের ঘরে আছে। আর বাবা তখন বিদেশে ছিল, যেটা চাইতাম ওটাই পাইতাম। ও এমন একটা সুযোগ ছিল। আর এখন আমাদের টিভি নষ্ট আজকে প্রায় আমার মনে হয় 1 বছর হয়ে গেছে, এখন এর মধ্যে টিভি কিনতে পারিনি। কিছু জিনিস আসলে মানে নিজে যখন ছোট ছিলাম তখন চিন্তা করতাম যে ভাই যখন আমি নিজে চাকরি করব বা নিজে যখন কিছু করব, তখন আমার যখন যেটা চাইবে সেটা নিয়ে আসো। ভাই রিয়েলিটিটা এতটাও সহজ না। যখন আপনি ইনকাম করবেন তখন বুঝতে পারবেন ভাই যেটা চাইবেন সেটা পাবেন না। বাবা মা যেটা দিতেছে অনেক কষ্ট করে দিতেছে, তো সেটা এখন বুঝতে পারতেছে। আমার ভাতিজা এখন ওদের ঘরে যে টিভি দেখে, আর আমাদের ঘরে টিভি নষ্ট। হবে কোন একদিন। দেখেন 2 লেদা, 1 লেদা, 1 লেদা। এই যে টিভি দেখা শেষ করে এখন সে দুধের গুঁড়ি খায়।
করবি হ্যাঁ চল সাঙ্গর নইলে কাইলে আবার কালকে গায়ে যায় তেরে কইলাম যে তুই আল্লাহকে স্নান কর হাতে আল্লাহকে স্নান করতে ঠান্ডা লাগে তোর মা কান বাড়ে দুগা দিছে হাতের মাথা না তার কান বাড়ে দুগা দিছে এরা কান্দতে কান্দতে স্নান করছে অন করবি না তোর মা করাইবো আচ্ছা ঠিক আছে কয় কয় পিড়ারে ভূত ওড়ায় গাইজ এখন যাইতেছি আমরা পাশের বাড়িতে আমি আর আমার ভাতিজা জামা কাপড় রোদে দিছে এগুলো আনতে তোর জামা কাপড় কে রোদে দিছে কে দিবা দিবা স্কুল থেকে আসছে হত্তি দিন গেলে ইগে কিছু না কিছু খানা আনবে স্কুল তো খাইবো আবার খানা আবার লাইতে লই আনবে হ্যাঁ ওরে আঙুল লাইন আনছস এটা তো আই তুই যদি কস যে জীবন কাটে কম এটা আই তুই বিশ্বাস করতে না তো আঙুর দিত না নিজে নিজে খাইবো কিনলে তোর দিত না থাক কি দাম লাগতো না দেখা দেখা ইগারে খাবি আর সবগুলো রে সবগুলো আমার জামা কাপড়ে না জামা কাপড় সবগুলো নিয়ে নিছি তুমি তোমার ঠাম্মা বলছে শুটকি এগুলোরও দিয়ে দিতে গাইজ দেখেন শুটকি গাইজ শুটকির যে বাজে গন্ধ তোর তো শুটকি সুগন্ধ লাগে আর তো দুর্গন্ধ লাগে एक জামা কাপড় লইতে আর নাইতে নেই তা করিছে বাবার এন্দি জামা কাপড় লইলে আর নিচের দিকে দেখতে না রে তুই গোল গোল করতে করতে ওরি আটি কুটি করে ভাঙি দেবে ওরে এত রাঙর লই দাও জান করিস এবার দাও আমি দেখতেছি ওরে আটকানো তো ঠিক আছে হইছে এটা নিয়ে গায় আটকিয়েছে আবার আটকে দাও হইছে তা কে কারাগ বাজছে আমি তো আয় আর হাতে না থাকলে আমি তোমার আগে আইতাম দৌড়ি ও হরানে আমরা এখন ছান করবো আমরা উদিল্লা ম্যাচিং পাঁচটা বেজে গেছে আমি দোকানে চলে এসেছি কিন্তু মজার কথা হচ্ছে গিয়ে বাইরে বাইকটা দেখে আমার বন্ধুর কথা মনে করতেছে আসলে কি বন্ধু আসছে তবে এই বাইক তো অনেকে চালায় আমার বন্ধু হাসান তোরা অনেক মিস করতেছি বন্ধু ওর বাইক এরকম এই যে মাস শেষ তো ওর আসার কথা না কে জানে আসছে কিনা আর না হলে মনে অন্য কারো হবে ভাই কার রে বাইক এটা গাইজ আমার এই ভুমুড়ি আছে না এই ভুমুড়িটা আজকে প্রায়
1.5-2 মাস থেকে খালি মানে ভাইব্রেট করে, কখন কিছু ভাইব্রেট করে, লাফায়। তো আমার দাদা একজন আছে, মানে উনি আবার এসব নিয়ে কাজ করে। তো ওনারে কল দেওয়ার পর উনি আর বলতেছে যত বেশি পারস ঘুমাইস, মানে যত পরিমাণ পারস ঘুমাইস, আর না হলে ওষুধ খাইতে। কারণ ভাই আমি তো প্রচুর ঘুমাই, তারপরেও আমার এই প্রবলেমটা ভালো হয় না। তাই আজকে একটু বেশি ঘুমাইছি, সেই যে 3টা 20-এ ঘুমাইছি, এখন 5টা বাজে ঘুম থেকে উঠছি। তারপরে যদি দেখি ভালো না হয় তাহলে আর কি করার। তো হ্যাঁ, রাতে একটু লেট করে ঘুমাই, তার জন্য হয়তো হইতে পারে। ওই কারণে চিন্তা করলাম যে আজকে থেকে রাতে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, রাতেও মনে করেন যে তাড়াতাড়ি ঘুমাবো, দেখি তারপরে সমস্যাটা সলভ হয় কিনা। গাইস আমি যেটা মনে করছি, আমার বন্ধু চলে এসছে, আমি তো কই কিরে বাইকটা কার, এখন তো যা আমি তো শিওর, আমি বন্ধুর মিস করি হুদায় হুদায়, কই বাইকটা দেখার পরে কই হাই রে বন্ধু যদি থাকতো। এখন তো বন্ধু তো চলে আসছে, কথা হলো বন্ধুর বন্ধু তো বাড়িতে নাই, বলে ঘুরে। বন্ধুর বন্ধু বনি শ্বশুর বাড়িতে, আর বন্ধু বাড়িতে, চোখের সামনে দিয়ে হাইটটা যায়। তো তুমিও কইরা লাও বিয়ে শাদী। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ব্লগটা গাইস এই পর্যন্ত থাকবে। আর এই ছিল আমার আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। ওম বিষ্ণায় তথাস্তু, ওম হ্রিং হ্রিং, ওম হ্রিং হ্রিং, এবার তো আরো বেশি করে